নমস্কার, কেমন আছেন সবাই? সিংহ পরিবারের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, তো ছুটির দিন, বাচ্চারা তো ঘুমোচ্ছে। আমরা একটু উঠেছি, উঠে চা খেয়েছি আর এখন বানাচ্ছি একটু টিফিন। তাদের উঠতে উঠতে মোটামুটি 9টা থেকে 9:30 বাজবে। আর এমনিতেই ছুটির দিন, তাতে আবার শীতকাল। বুঝতেই পারছেন, লেপ থেকে তাদের দুজনকে বার করা মানে খুব লড়াইয়ের ব্যাপার। তো এখানে যাই হোক, আমি একটু সকালবেলাতে বানিয়ে নিচ্ছি টিফিন। তো আজকে বানাবো একটু চিড়ের পোলাও। তো সারা সপ্তাহে তো বাচ্চাদেরকে রুটি সবজি দিই। তো এই শনি রবিবারটা ছুটি, তো ভাবলাম যে ঠিক আছে, অনেকগুলো সবজি আর শীতের দিন প্রচুর সবজি, যত ইচ্ছে তুমি সবজি দিয়ে বানাতে পারবে। তো আমি অনেক সবজি দিয়ে একটু চিড়ের পোলাও বানিয়ে নিচ্ছি। কারণ সারা সপ্তাহে তাদের স্কুলে কি হয়, কম্পালসারি থাকে রুটি সবজিটাই নিয়ে যেতে হবে। আর একদিন হয়তো মনের মতো কিছু নিয়ে যেতে পারবে, যে কোনো একদিন। কিন্তু রুটি সবজিটা মানে আপনাদের মেন থাকে। তো সেই জন্য আমি বললাম যে তাদের ছুটি, তো তাদের মন মতো একটু চিড়ের পোলাও বানিয়ে দিই। আর উপর থেকে দিয়ে দিলাম একটু কিশমিশ। আর খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। ধনেপাতা ঘি দিয়ে দিলে তাহলে তো আর কোনো কথাই নেই। তো এখানে বানানো হয়ে গেছে। আর তাদেরকে উঠিয়ে নিয়ে একটু ব্রাশ করিয়ে দিয়েছি ছোটোটাকে। তো আমরা এখন চিড়ের পোলাও সব খেয়ে নেব। আজকে একটু ভাবছি বিকেলবেলাটা, মানে বিকেলবেলা ঠিক না, দুপুরবেলাটা একটু বাইরে যাব। বাইরে বলতে এখানে আমাদের জামশেদপুরে আপনার ফ্লাওয়ার শো হচ্ছে। তো চলুন দেখে আসি কেমন হচ্ছে। আমরা তো যখন আমেদাবাদে ছিলাম, সেখানে ফ্লাওয়ার শো তো খুব ভালো করে হতো, অনেক বড় হতো, ইন্টারন্যাশনাল। তো এখানে আমি জানি না কতটা কি হবে। তো ঠিক আছে। তো দুপুরে আমরা আজকে মাছ মাংস আর কিছু বানাইনি। বানিয়েছিলাম নবরত্ন কোরমা, বেগুনি, ডাল আর বানিয়েছিলাম পালং শাক। তো এই দিয়ে আমরা খেয়ে নিলাম। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা পৌঁছে গেছি আপনার গোপালনগর। এইখানে আমাদের ফ্লাওয়ার শোটা। তো এখানে লম্বা টিকিটের লাইন, দেখুন দুপুরবেলা, এখন আপনার 2:30 মতো বাজে। তো তার বাবা এখন টিকিট নিচ্ছে। তারপর টিকিট নিয়ে আমরা ভেতরে যাব। এই যে টিকিট নেওয়া হয়ে গিয়েছে আর আমরা ভেতরে এসে গেছি। তো এই গায়ে হালকা হালকা রোদটা পড়ছে না, দেখুন কত সুন্দর লাগছে। আর আমাদের ঘরটা এত স্যাঁতসেঁতে, যেন মানে সব সময় শীত, কিন্তু বাইরে এসে তো মনেই হচ্ছে না যে এখন খুব একটা শীত লাগছে গায়ে। তো যাই হোক, তো আমরা তো খুব খুশি আছি। তো দেখা যাক কী কী ফ্লাওয়ার। তো আমরা প্রথমেই এই পাশটায় এসেছি। এই ফ্লাওয়ারগুলো রাখা আছে যারা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আসে। স্কুল, কোনো গার্ডেন, কোনো কোম্পানি, অফিস, এইসবে যাদের গার্ডেন লাগানো থাকে, তারা এইসব নিয়ে এসে এরকম দেখুন সেকেন্ড হয়েছে। এটা মনে হচ্ছে ডালিয়া। সব ফুলের নাম আমার জানা নেই, তবে ফুলগুলো সত্যিই খুব সুন্দর লাগছে। আর তার সেন্ট মানে মোমো করছে চারিদিকে, এত ভালো লাগছে। তো আমরা এখানে দেখছি, আর প্রত্যেক ফুলগুলোই দেখছি ফার্স্ট সেকেন্ড থার্ড যেগুলো হয়েছে সেইগুলোই রাখা আছে। তো এটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে একটা টুক করে নিয়ে বাড়ি পালিয়ে যায়। এদিকে আমার ছেলের স্টাইল দেখুন, এই দেখুন চশমা পরে মাথা ঝাঁকিয়ে সেটা নিচে নামাচ্ছে। এটা টিভি দেখে শিখেছে আর সারাক্ষণ করে যাচ্ছে। দেখুন এই ফুলের নামটাও দেখুন, আর দেখেও তাই মনে হচ্ছে যেন দুটো পাখি বসিয়েছে দুই পাশে। তো এই ফুলগুলো দেখুন বিয়েতে আমরা খোপার মধ্যে দিই। এখন খুব ট্রেন্ডে আছে ফুলগুলো, নাম বিশেষ জানা নেই। তবে চলুন এদিকটা একটু ঘুরে আসি। এই যে এটা আমাদের রতন টাটাজি কিছুদিন আগেই মারা গিয়েছেন, তার শ্রদ্ধাঞ্জলির জন্য এই গার্ডেনটি বানানো হয়েছে। আর জামশেদপুর তো আপনারা জানেনই যে টাটা স্টিলের জন্যই মানে বিখ্যাত, তো ওনাদেরই শহর। তো এই সব যতগুলো ফুল দেখছেন, এটা টাটা স্টিল কোম্পানি থেকে এসেছে। এই যে টাটা স্টিল লেখা আছে। মানে তো এত ফুল কোনটা ছেড়ে কোনটা দেখবো, পাগল হয়ে যাচ্ছি। আর তার থেকেও ভালো লাগছে যখন বাতাসটা দিচ্ছে, এত সেন্ট। এখানে দেখুন একটা ক্ষেতি করেছে, গ্রাম্য পরিবেশ যেমন করে তেমনটি। কারণ শহরে বাচ্চারা তো গ্রামের পরিবেশ দেখতে পায় না, তাদের জন্য এটা বিশেষ করে বানানো। আর এখানে বানানো হয়েছে দেখুন বাঁধাকপি। বাঁধাকপি টবের মধ্যে বাঁধাকপি হয়েছে, ভাবা যায় কি সুন্দর। এই যে এখানে ধান গাছ লাগিয়েছে। চলুন এবার একটু সামনেটা গিয়ে দেখে আসি। এই দেখুন একটা গরু আছে, দুটো গরু।
এই যে গোলাপের এটা বানিয়েছে। আর এখানে দেখুন বড় বড় সেই বট গাছগুলো হয় না, সেই বট গাছগুলোকে এমনভাবে ছোট করে কেটে একটা টবের মধ্যে লাগানো হয়েছে। এই গাছগুলো আপনার ম্যাক্সিমাম 1 হাত মতো হবে, তার বেশি না কিন্তু। এইটি দেখুন কি সুন্দর কালার কম্বিনেশন করে লাগানো হয়েছে, চারিদিকে হালকা সবুজ আর তার মধ্যে আবার পার্পল কালার। দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। আর এই দিকটা করেছে ফার্মিং, এদিকটা মানে খেতি, যেমন লাউ গাছ লাগিয়েছি দেখুন একটা টবের মধ্যে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের বীজও বিক্রি হচ্ছে, আপনারা ইচ্ছে করলে নিতে পারবেন এরকম টাইপের। আমরাও অনেক কিছু নিয়েছি। তবে এই লাউ গাছটা আমার বড্ড ভালো লেগেছে। আমাদের গ্রামের বাড়িতে হতো পুরো চাল জুড়ে মানে লাউ গাছ লাগানো হতো, এখানে একটা টবের মধ্যে দিয়েই লাউ গাছ লাগানো হয়েছে। আর এটা আমার মেয়ের স্কুল থেকে এসেছে, যে ডিবিএমএস যেটা স্কুল থাকে ট্রাস্ট, তো সেই স্কুলে তো বড় বড় গার্ডেন থাকে, সেই গার্ডেন থেকেই এই ফুলগুলো আর কি নেওয়া। এই লাউটা দেখুন কতটা বড় বাচ্চাদের। আর এখানে টমেটো, এখানে কিছু শো পিস রাখানো হয়েছে, যে বাচ্চারা ফুল দেখতে দেখতে যদি বোর হয়ে যায় তো ফটো সেশনের জন্য কিছু এখানে রাখা হয়েছে। ড্রাগন রাখানো হয়েছে। ওইদিকে দেখুন ওই গ্রিন কালারের ওইটা কি কিছু একটা শোপিস বানিয়েছে। তো এখানে এসে যে যার মতো ফটো পোজ দিচ্ছে। ওর চোখ কিন্তু বাদ যায়নি, সেও একটা ধরে পোজ দিয়ে ফটো তুলে নিল। এই পাতাবাহার গাছটি দেখুন, এটা কিন্তু একটা টবের মধ্যে না, একটা প্লেট জাস্ট এক মানে কত বলবো 1 আঙ্গুল মতো হবে, তো তার মধ্যেই সেই পাতাবাহারগুলো মানে তৈরি করানো হয়েছে। এগুলোর বয়স প্রচুর, অনেক বয়স। আর গোড়াগুলো দেখুন, এটা তো পুরো পাহাড়ের মধ্যে যেন গাছটা হয়েছে। এটা ক্যাকটাস জাতীয় একটা গাছ, কিন্তু এইগুলো বেশি মানে মাটি মনে হয় না লাগে, কারণ এতটুকু প্লেটে এত সুন্দর সুন্দর গাছগুলো লাগিয়েছে। আর গোড়াগুলো এত মোটা, মানে কি বলবো, অনেক দিন থেকেই এটা মানে যত্নের ফল মনে হচ্ছে। আমরা তো এক টব ভর্তি মাটিতে লাগিয়েও একটাও টিকাতে পারি না। তো এটা দেখুন, এখানে আমরা চলে এসেছি গোলাপের পোর্শনে। এখানে শুধু যতদূর চোখ যাবে শুধু গোলাপ আর গোলাপ। কত রং বেরঙের যে আছে তার ঠিক নেই, শুধু আমি কালো গোলাপটিই দেখতে পাইনি, তাছাড়া সব রঙের গোলাপ আছে। এই গোলাপগুলো যদি আমাদের বাগানে একটা হয় তো বাড়ির লুকটাই কীরকম বদলে যায় বলুন। আর সেখানে হাজার হাজার গোলাপ, মানে কী আর বলবো। মাঠের কোণার দিকে একটা করেছে আপনার স্টেজ। এই স্টেজেই যারা আপনারা এত পরিশ্রম করে ফুল গাছগুলো লাগিয়েছে আর আমাদের জন্য দেখার সুযোগ করে দিয়েছে, ওনাদেরই জন্য প্রাইজের একটা ব্যবস্থা করা হয়েছে। শুধু ফুল দেখলেই হবে না, একটু পেটে খিদেও পেয়েছে, তাই চলে এলাম খাওয়ার পোর্শনের দিকে। তো এখানে বিক্রি করছে লস্যি, দেখুন কি সুন্দর, এত ঘুরে ঘুরে করছে কিন্তু এক ফোঁটাও লস্যিগুলো বাইরে পড়ছে না। আর এইরকম কলা দেখিয়েই এরা বিক্রি করছে, দেখতেও কি অপূর্ব লাগছে দেখুন। আমরা এখানে নিয়েছি মোমো, আর কিছু ফুল গাছও কিনেছি আমরা, টবে লাগাবো তাই। আর এখানে এটা কি খাবার সেটা বলতে পারবো না, আলুকে সেই গোল গোল করে কেটে মশলা দিয়ে ফ্রাই করে নিয়েছে, ডিপ ফ্রাই। আর ছেলে দেখুন শীতের মধ্যে খাচ্ছে আইসক্রিম, মানে কিছুতেই তাকে মানানো গেল না। আর আমাদের খাওয়া দাওয়া শেষে এখন চলে এসেছি ডালিয়া দেখতে। এই যেমন আমি একটু আগে দেখালাম গোলাপে পুরো মানে ওই জায়গাটা ছিল গোলাপ, আর এখানে হচ্ছে ডালিয়ার সম্ভার। দেখুন কত ডালিয়া, মানে কি বলবো, রং বেরঙের কত রঙের যে আছে, না দেখলে মানে বিশ্বাস করা যাবে না। এই সাদা ধবধবে ডালিয়াটাকে একবার দেখুন, যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। আর তাছাড়া তো রয়েছে পার্পেল কালার, গ্রিন কালার সরি, আপনার ইয়েলো কালার, কত ধরনের আছে। একটা বাড়িতে রাখলেই ব্যাস পুরো বাড়ি যেন একদম মেতে যাবে। আর আমি আপনাদের চারপাশটা একবার দেখিয়ে দিচ্ছি। আমরা দুপুরবেলা এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না, এখন একটু সন্ধে সন্ধে হয়ে এসেছে।
তো আমরা বাড়ি ফিরে এসেছি। দেখুন এই কিউট কিউট ইনডোর প্ল্যান্ট সাজানোর জন্য জিনিসগুলো আমার মেয়ে কিনেছে। কিন্তু আমার বাড়িতে তো ইনডোর প্ল্যান্ট নেই এখন পর্যন্ত, বাইরে আছে। তো তার জন্য আর সাজানো হয়নি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে সত্যি, ছোট ছোট। তো আমি এখানে আমার একটা আর্টিফিশিয়াল গাছ ছিল, তো তার মধ্যেই সাজিয়ে রেখেছি। সত্যি দেখতে কি সুন্দর লাগছে বলুন। তা আজকের মতো আমি ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকতে